বিয়ানীবাজার সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন করা হয়। পূজায় প্যান্ডেল, তোরণ, সাজে সজ্জায় উৎসব মুখর পরিবেশ ছিল কলেজ প্রাঙ্গণ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন পূজারী ও শিক্ষার্থীরা। পরে অঞ্জলি ও প্রসাদ গ্রহণ করেন ভক্তরা। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সরস্বতী পূজা উপলক্ষে আয়োজকরা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবমুখর পরিবেশে সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। কলেজের আমরা একজন প্রাক্তন ছাত্রী ছিলাম। আমরা বিগত অনেক বছর ধরে কলেজের মধ্যে এই পূজার সাথে জড়িত আছি। আমাদের কলেজের পূজা অনেক সুন্দর হয়, অনেক অতিথি আসে আমাদের কলেজে। সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমাদের কলেজে পূজাটা আরো সুন্দর করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরো সুন্দরভাবে যাতে আমাদের পূজাটা আরো বড় করে সুন্দর করে করতে পারি। সরকারি কলেজে পূজা দেখতে আসছি, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর পূজা চলতেছে। আমরা খুব ভালো লাগে, দেবী মায়ের আশীর্বাদ নিতে আসছি, এটুকু। আর ভালো লাগতেছে, খুব সুন্দর পূজা, খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে, খুব শান্তি সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন হচ্ছে, খুব ভালো লাগতেছে। সব প্রতি বছরে নিয়ে এবছর খুব সুন্দরভাবে পূজাটা পালিত হচ্ছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভক্তরা বলেন, আগামীতে সবার অংশগ্রহণে এই আয়োজন আরো বেশি সুন্দর হবে বলে আশাবাদী। তো সরস্বতী পূজা করা হয়, সরস্বতী দেবী হলেন আমাদের বিদ্যার দেবী, তাই আমরা স্টুডেন্টরা মিলে এই পূজাটা করে থাকি। আমরা ধারণা যে এই পূজার মাধ্যমে সরস্বতী মা আমাদের বিদ্যা দিয়ে থাকেন। আর সরস্বতী পূজা 2025 বিয়ানীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা প্রতি বছরই আমরা আয়োজন করে থাকি, এই বছরও আমরা চলতেছে, সামনের বছরও আমরা বিশেষ কিছু নিয়ে আসছি। বিয়ানীবাজার সরকারি কলেজ পূজা উদযাপন শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটি 2025-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা শ্রী সরস্বতী দেবীর শ্রীচরণে আমরা সংকল্পবদ্ধ। আমরা প্রতি বছরই এই বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে এই পূজাটা অনুষ্ঠিত হয়। আগামী বছর আমরা বিশেষ কিছু নিয়ে আসবো, আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। প্রত্যেক বছর এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান, শ্রী সরস্বতী পূজা। তো এটা 2025-এর আয়োজন করা হয়েছে আমাদের কলেজে। এটা আমাদের একটা অনেক পুরাতন সংস্কৃতি, আমরা অনেক বড় করে একটা আয়োজন করা হয় পুরো বিয়ানীবাজার উপজেলার মধ্যে। এটাই। আচ্ছা, আমাদের সরস্বতী পূজার আরেকটা বিষয় আছে, এটা হলো যে আমরা বিদ্যার দেবী বলে থাকি। আর তো আমরা এই বিদ্যার দেবী বলে আমরা প্রার্থনা করি যেন আমরা পড়াশোনাটা আরো ভালো করে প্রপারলি করতে পারি। এটাই মূলত আমাদের থিম। আর এটা প্রত্যেকটা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। তো সবার মতো আমরাও এটা পালন করে থাকি ঘটা করে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। তিনি আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।